আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সমসাময়িক বিষয়ের উপরে মাঝে মাঝে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি বা করছি। আজকের যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, সাম্প্রতিক ঘটে যাওয়া সচিবালয়ে আগুন এবং তদন্ত প্রতিবেদন। এই সচিবালয়ে আগুন লেগেছে, এটা অত্যন্ত দুঃখজনক। যা হোক, এই বিষয়টা আর আলোচ্য বিষয়টাও আমার কাছে অনেক সেন্সিটিভ বিষয় মনে হচ্ছে। সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে একজন নগণ্য ব্যক্তি। আমি ও একজন ব্যবসায়ী মানুষ, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তারপরেও যেহেতু আলোচ্য বিষয়টা রাজনৈতিক বিষয়, হয়তো বা কারো কারো বিরুদ্ধাচরণও হতে পারে, কারো কারো পক্ষেও হতে পারে। তাই সবাই আমার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই কাম্য। যা হোক, আগুন, সচিবালয়ে আগুন লেগেছে। এটা রাত ১টার সময় আগুন লেগেছে। এটা অত্যন্ত খারাপ। সচিবালয়ে এ পর্যন্ত বিগত ২৫ বছরের মধ্যে সবাই বলে থাকে যে কেউ সচিবালয়ে কখনো আগুন লাগেনি, আর কিন্তু এখন লেগে গেছে। এখন এটাকে কিন্তু সবাই নাশকতা স্বরূপই মনে করছে এবং আমিও মনে করছি। কারণ হলো যে একই সাথে দুই তিন জায়গায় আগুন, এটা কখনো শর্ট শর্ট সার্কিটের কারণে হতে পারে না। এটা অবশ্যই নাশকতা। যা হোক, এই নাশকতার ইঙ্গিত কিন্তু একটা দলের দিকেই, বিশেষ একটা দলের দিকেই সবাই বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক মাধ্যম বা পত্র পত্রিকায় একদিকেই চলে যাচ্ছে। তা আমার কথাটা হলো যে আপনারা সবাই একদিকেই ইঙ্গিত করছেন। এই একদিকে ইঙ্গিত করার কারণে মূল যে অপরাধী, সে কি মানে নিরাপদে পার পেয়ে চলে যাবে? আমার তো তাই মনে হয়। বিগত সরকারও কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, যখনই কোনো একটা বিষয় ঘটেছে, তখনই দেখা গেছে যে এই মূল টার্গেটের বিষয়ে তদন্ত প্রতিবেদন বা পুলিশের তদন্ত যেভাবেই হোক, বলার আগেই একটা দলের উপরে এটা বলে দেওয়া হয়েছে। এখনও তাই হচ্ছে। আসলে সরকার কি এমনই হয়? সবাই একইভাবে চলে? যা হোক, এমনকি আমাদের যে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয়ের সমস্যাটা হয়েছে, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ ভুঁইয়া তিনিও বলেছেন যেটা তার এলজিআরডি মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে পড়ে গেছে, যেটা বিগত সরকারের দুর্নীতির বিষয়ে তদন্ত করা হচ্ছিল। যা হোক, তিনিও হয়তো এদিকেই ইঙ্গিত করেছেন। তা আমার কথা হলো যে হতে পারে আওয়ামী লীগ করে নাই এমন আমি বিশ্বাস করি না। করতেও পারে, নাও করতে পারে। উভয়টাকেই কিন্তু আপনাকে তদন্তর স্বার্থে দৃষ্টি দিতে হবে। যা হোক, তো বন্ধুগণ, এই বিষয়ে সবাই সচেষ্ট হবেন, এটাই আমি আশা ব্যক্ত করছি। আর দ্বিতীয় বিষয়টা হলো তদন্ত প্রতিবেদন। অত্যন্ত সুন্দর কথা। এই শব্দটা শুনলেই কেমন যেন বাংলাদেশের ক্ষেত্রে একটু হাসি হাসি পায়। বিগত সরকারেও তদন্ত প্রতিবেদনের নামে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তখন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসে দরাজ কণ্ঠে বলে দিয়েছে যে ভাই, তদন্ত প্রতিবেদন করে দিলাম। কিন্তু এই তদন্ত প্রতিবেদন কখনোই কি আলোর মুখ দেখেছে ভাই? কখনোই কিন্তু আলোর মুখ দেখেনি। হ্যাঁ, যেমন এই আগুনে পোড়ার ঘটনা কিন্তু বিগত সময়েও হয়েছে। যেমন সেই ২০১২ সালে চুরিহাট্টা আগুন লেগেছে, তারপরে হামিম গ্রুপের গার্মেন্টসে আগুন লেগেছে, বনানীতে আগুন লেগেছে, এরকম হয়েছে অনেক। তদন্ত প্রতিবেদনও হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু আলোর মুখ দেখেনি। তাই এই জন্যই বললাম, বর্তমান সরকারও তদন্ত প্রতিবেদনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তা আমারও বিশ্বাস সেই তদন্ত প্রতিবেদনের এই তদন্ত কিন্তু আলোর মুখ দেখবে বলে মনে হয় না। এমনকি আমার তো মনে হয় তদন্ত প্রতিবেদনের জন্য আর একটা তদন্ত প্রতিবেদন করা লাগছে। ভাই, কোথায় গেল আপনার তদন্ত প্রতিবেদন? এটা আসলে শুনলে একটু হাসি হাসি পায়। তা আমরা একটা বিষয় এখন লক্ষ্য করলাম যে বিগত সরকারও ঠিক যেভাবেই এই সমস্ত বিষয়কে হ্যান্ডেল করেছেন, বর্তমান সরকার ঠিক তদ্রূপই করছেন। তার মধ্যে একটুও ফারাক দেখছি না। অথচ আমরা ফারাকের কথা বলে বা সংশোধনীর কথা বলেই কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। যা হোক, অনেক কথা বলে ফেললাম। হয়তো বা কারো কাছে খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে।
আপনাদের মন্তব্য অবশ্যই কাম্য। যা এই বিষয়টা সবাই আপনারা অত্যন্ত সুন্দর দৃষ্টি এবং সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আসলে মানুষের মতো মানুষ হতে পারছি না, এটাই হলো বড় কথা। যদি হতে পারতাম তাহলে এই ধরনের নাশকতা কেন হবে? হ্যাঁ, আগুন লেগে যায়, দেখা যায় যে নথি পুড়িয়ে দেওয়ার জন্য হয়েছে, বস্তিতে আগুন লেগে যায়, দেখা যায় যে ওই বস্তির ওই জমির উপরে কারো লোলুপ দৃষ্টি পড়েছে। আর গ্রাম্যভাবেও দেখা যায় যে কারো ঘর ঘর বাড়িতে আগুন ধরিয়ে, নিজের ঘরে আগুন ধরিয়ে সে মামলায় জেতার জন্য এরকম করেছে। তা আমরা আসলে মানুষ হিসাবে মনে হয় পশুত্বর দিকে চলে যাচ্ছি। যা হোক ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।